ইসলামে আর একটা ধারণা আছে, আমানতের ধারণা। ক্ষমতা একটা আমানত, ক্ষমতা মানে দায়বদ্ধতা। আমাদের এই লিবারাল ডেমোক্রেসিতে জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে, তাও দিতে চায় না তারা। কিন্তু ইসলামে জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে অবশ্যই, কিন্তু উপরালার কাছেও, কেবল নাগরিকের কাছে না, খোদা তাআলার কাছেও। শান্তির ধারণা, শান্তির ধারণাও ধরেন ইসলামে একটা খুব র্যাডিক্যাল চিন্তা আছে। ইসলাম যুদ্ধকে বৈধ করে শুধু আত্মরক্ষায় বা নিপীড়ন বন্ধ করতে, দুইটা জায়গায়। শক্তি ব্যবহার মানে আধিপত্য না, ন্যায় প্রতিষ্ঠা। পশ্চিমের যেটা জাস্ট ওয়ার থিওরি, সেটার বাইরে একটা নৈতিক শান্তির তত্ত্ব এটা। তার মানে ইসলামের যুদ্ধ দুই জায়গায় বৈধ, আত্মরক্ষা এবং জুলুম বন্ধে। শক্তির ব্যবহার এটা আধিপত্যের জন্য না, ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে। এমনকি ধরেন প্রকৃতির সাথে সম্পর্ক, ইসলাম প্রকৃতিকে আমানত হিসেবে বলে, শোষণের বস্তু না। খিলাফার যে ধারণা, সেখানে মানুষ প্রকৃতির উপরে শাসক না, তার রক্ষক। এই যে পরিবেশগত বিপর্যয় হতো, এই পরিবেশগত বিপর্যয় হতো না পৃথিবীতে যদি ইসলামের দৃষ্টিতে পরিবেশ আর দুনিয়াকে দেখা হইতো। তাই ইসলামকে একটা বিকল্প সভ্যতার ধারণা হিসেবে এটা একটা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব সমাজে, রাষ্ট্রে। আমি আমার পিএইচডি গবেষণার কথাই বলি, এইখানে যেখানে গ্যাপ, সেখানে ইসলামের ধারণা প্রযুক্ত করলে সমস্যাটা মিটে যায়, কিন্তু এটা নিয়ে অন্যদিন আলাপ করা যাবে। তাই ইসলাম শুধু না, পুরা ফান্ডামেন্টালিজম, এই মৌলবাদ শব্দটা ইসলামের সাথে যুক্ত কইরা একটা ভয় তৈরি করা হয় পশ্চিমে। কারণ আধুনিক রাষ্ট্রতন্ত্র এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ পশ্চিমা রাষ্ট্রতন্ত্রের চোখে ইসলাম একটা আদর্শগত বিকল্প হয়ে দাঁড়ায়। অর্থাৎ গণতন্ত্র, লিবারালিজম, সেকুলারিজমের বাইরে এক সম্পূর্ণ সামাজিক রাজনৈতিক কাঠামো হাজির করে ইসলাম। তাই একে প্রতিরোধ করার জন্য ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দ দিয়ে তাকে ব্যাকওয়ার্ড, ইরাশনাল, অযৌক্তিক, ভায়োলেন্ট, সহিংস এইটা বলে চিত্রিত করা হয়। মুসলিম রাজনৈতিক আন্দোলনগুলোকে যদি ফান্ডামেন্টালিস্ট হিসেবে ট্যাগ দেওয়া যায়, তাহলে তাদেরকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য কইরা দমনকে বৈধতা দেওয়া যায়। কিন্তু দেখেন, হিন্দু ধর্মে কোনো মৌলবাদ নাই, খ্রিস্ট ধর্মে মৌলবাদ নাই, হিন্দু ধর্মে মৌলবাদকে আলাদা করে দেখা হয়। কেন?